মা তুমি যেতে চাও? জাপানে যাবে? No, বলো কিছু। জাপান যেতে চাও তুমি? no, তুমি মার সাথে থাকতে চাও? no. ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশ অনুযায়ী একদিন আমার কাছে থাকবে, একদিন মার কাছে থাকবে। হেফাজতনামা আমার কাছে বাচ্চা। নিম্ন আদালতের ওইটা পরে রায় হয়ে যাওয়ার পরে মাকে দিতে বলেছিল, বাচ্চা কোনোভাবেই যাবে না। আমাকে র্যাব সম্পূর্ণ বেআইনিভাবে ভোর 5টা দরজা ভেঙে যেন আমি একজন জঙ্গি নিয়ে গেছে। তারপর র্যাব খুব লজ্জা পেয়েছে, লজ্জা পেয়ে 3 ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছে আমাকে। আমরা এসেছিলাম গুলশান থানায়, এখানে ভাইরা অনেক সাহায্য করেছেন এবং তারপরে সন্ধ্যায় 3-4 ঘন্টা মেয়ে কষ্ট করেছে। তারপরে ওকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি মেয়েকে সকাল 11টায় এসেছি সমর্পণ করতে। Why you didn't go with your mom? Why? Because I'm kind of scared of her. ভয় পাচ্ছে। Because she keeps going on about going back to Japan, and I don't want to go back to Japan. মেয়ে বলছে মা ওকে দেখা হলেই সবসময় জাপান চলে যাবো বলতে থাকে, ও যেতে চায় না। এবং জাপান নিয়ে যাওয়ার কোনো এখতিয়ারও নাই, কারণ আমাদের সর্বোচ্চ আদালতে নিষেধাজ্ঞা আছে। খুব খারাপ গেছে আমাদের এখানে। আমি সারাদিন চিল্লাচিল্লি করেছি এখানে বসে। ভাইরা খুব সাহায্য করেছেন। ওনারা যারা আছেন আমাদের পুলিশ বাহিনীতে, ওনারা আমাকে সর্বসুযোগ দিয়েছেন। ওনারা চেষ্টা করলেই পারতেন দিয়ে দিতে, ওনারা সেটা করেননি। ওনারা খুব চেষ্টা করছেন যেটা সমঝোতা হোক, হচ্ছে না একেবারেই। একে তো 8 মাস স্কুলে যেতে দেয়নি আদালতের আদেশ উপেক্ষা করে, তাই না? তো ছিল তো মেয়েকে এয়ারপোর্টে নিয়ে গিয়ে বলেছে আমরা জাপান চলে যাচ্ছি। মেয়ে ভয় পেয়ে গেছিলো, আর মেয়ের একটা প্যান্ট পরা ছিল। আমার সাথে, বাবা তোমার সাথে দেখা না হলো, প্যান্ট আমার কাছে থাকবে আজীবন। চিন্তা করে দেখেন কিরকম নিষ্ঠুর, একটা নিষ্ঠুরতা, তাই না? একটা মানুষও একটা ওর মা টানা হেঁচড়া করছে। হ্যাঁ, টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে। যদিও মার কাছে যায়, আমি ওর জাপান থেকে ওর মায়ের আত্মীয় থেকে বিশ্বস্ত সূত্রে এনেছি। ওর মা ওর নানিকে ফোন করে বলেছে মেয়েকে পেলেই উনি দূতাবাসের সাথে সাথে আজকেই এখনই। যদি উনি দূতাবাসে ঢুকে যায়, আমি তো আর পাবো না আমার মেয়েকে আজীবন। আর সেটা আমি খুব ভয় আছি। একদিন আমার কাছে, একদিন মায়ের কাছে। একদিন মাকে দিলে এই মা তো কোনো আদালতের আদেশই মানে না। উনি দুইবার পালাতে চেষ্টা করেছেন উনি গিয়ে। হ্যাঁ, যাবেই, একেবারেই। 2বার চেষ্টা করেছেন না উনি বলেছেন আমি মানি না এগুলা, আমাকে দিয়েছে পারিবারিক আদালত, আমি চলে যেতে পারবো। এটা তো হতে পারে না কোনোভাবেই। উনি আমার বাচ্চা নিয়ে আমাকে তো সন্তানহারা করে দিতে পারে, আমার বুক থেকে আমার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে না, আমার বাচ্চাকে, তাই না? মা তুমি যেতে চাও? জাপানে যাবে? No, বলো কিছু। জাপান যেতে চাও তুমি? no, তুমি মার সাথে থাকতে চাও? no, তুমি কি করবো বলো? তুমি আজকে যাবে মার সাথে? এখন no. তো যাবে না। ও এত প্যানিক হয়ে গেছে, ও কথাও বলতে পারছে না। আমরা সকাল 11টা থেকে এখন বেলা 4টা বাজে প্রায় বসে আছি এখানে। খুব খারাপ অবস্থা আমাদের, খুব খারাপ অবস্থা।